যে আপনি জবাব দিবেন কুকুর কখন সাবালক হয়। কি বলেছেন? মার গর্বের থেকে চুল লই আইছেন, দাড়ি লই আসেন নাই। যা লই আইছেন হেডি কাটবেন কি লিগা? হ্যাঁ, যদি নাই কাটেন তাহলে আপনারা খাতনা করেন কি লিগা? কি মার গর্বের থেকে তো হেডাও লইছেন, তাহলে আবার কাটন লাগে কে? এবার আমাকে বলছে চুল লইয়া জন্মাইছেন তাই আর কাটবেন না, তারপরে আবার ফিরে নুনু কাটেন কে? মনে হয় যে খাতনা করে, এ তো নুনু কাটাই কয় নাকি? কই যাবো কই যাবো এ লইয়া? ওটা তো ঘটনা চক্রে নাকি? হ্যাঁ, আপনারা এটা জানেন। অনেক নয়েজ করতেছে। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, সেই ইব্রাহিম খলিল 80 বছর বয়সে সে খাতনা করেছিল কুড়াল হাতে দিয়া, কুড়াল হাতে লইয়া নিজের খাতনা নিজে করেছিল একটা ইটের উপরে, পাথরের উপরে রাইকা, তারপরে ওই আগার টুকাইটা ফেলায় চামড়াটু। এটারও কাহিনী আছে। ইব্রাহিম খলিলের প্রথম বিবি নাম হলো তার সারা, দ্বিতীয় বিবি ছিল তার নাম হলো হাজেরা। সারার গর্ভে কোনো সন্তানাদি যখন হয় না, নিরাশ হয়ে যায়, তখন সারা বলে স্বামী আপনি আর একটা বিয়ে করেন। কনা তোমার সাথে না আমার কথা, আমার এই পুরুষঙ্গ পুংলিঙ্গ এটা জানি কোনো নারী আর না দেখে, আমি তো তোমার সাথে ওয়াদা করছি। কয় হায় 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 হায়, এতদিন যাবৎ সংসার করলাম, একটা বাচ্চা দিতে পারলাম না, আর হাজেরা বিয়ে বসে সারলো না, তার পেটে বাচ্চা উঠে গেল। স্বামী তখন আমার এই আদর করবে না, খালি ওরে আদর করবে, কারণ ওর পেটে বাচ্চা হয়েছে, ওরে আদর করবে। এই জন্যে কি করলো, কয় ওই নাক কান এটা ফুটা করুন লাগবো। হাজেরা ফুটা করলো, আল্লাহ তালা সেই ফুটা জায়গায় অসুন্দর যেখানে দেখা যাবে সেখানে আল্লাহ তালার জান্নাত থেকে অলংকার বানাইয়া হাজেরাকে যখন পরে দিল, দেখে আগে সে আরো বেশি সুন্দর। হায় হায় করলাম, দিলাম যাতে বেডক দেখা যায়, এখন দিয়ে আরো বেশি ডক দেখা যায়। নারী চরিত্রের এটা একটা স্বভাব, সব কিছুর ভাগ দিব, স্বামীর ভাগ দেয় না, এটা নারী চরিত্রে আছে। সারা বলে স্বামী তোমার সাথে যে আমার ওয়াদা ছিল মনে আছে? ওই যে এই অঙ্গটা কোনো নারী যেন না দেখে, দেখলে কাইটে ভালাইবা। কহ কখন এই ওয়াদা পুরা করো। ওই যে কয় জিদ্দের বাদ খামু না ফলামু, জিদ্দের বাদ খামু না ফলাই দিমু। ওরে দেখতে এত সুন্দর, তো আমার কাছে আসাই স্বামী আসবো না, খালি এর কাছেই থাকবো, ও যার জন্য যাইবে এটা কাইটে ফেলাম। এই ওয়াদা এখন পূর্ণ করবো। ইব্রাহিম খলিল বলে বিবি রে, তুই তো বইলা আমার বিয়ে করাইলি। কয় অত কথা বুঝি না, এটা কাটার কথা কাইটে ফেলাইবে। সে কোরাল হাতে নিয়ে চলছে, কেটে ফেলবে। ঠিক আছে, আমার বিবির সাথে ওয়াদা করছি, আমি তো নবী, নবীর ওয়াদা রক্ষা করতে হবে। কাটতে যখন গেছে, আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি কাইটো না, তোমার পুরুষঙ্গটা কাইটো না। কয় আল্লাহ ওয়াদা যে করছি, কয় তোমার ওয়াদা পূর্ণ করব। কেমনে? কয় সামনে যে একটু চামড়া, বাড়তি চামড়াটা, এই চামড়াটা কাইটা ফেলাইবা, তাহলে ওয়াদা পূর্ণ হয়ে যাবে এবং তুমি মুসলমানের জাতির পিতা হবে, এবং সমস্ত মুসলমানরা পরবর্তীতে এটা সুন্নতে খাতনা হিসাবে গ্রহণ করে। এই ইব্রাহিম খলিল কাটছে, সে আমাকে মুসলমানের জাতির পিতা, সেখান থেকে আমরা মুসলমানের এটা করি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনাটা করাইতে হয় নাই, কারণ আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে খাতনা করাই দিছে মায়ের গর্ভ থেকে। অনেক মানুষের এভাবে আসে
দুই একজনের খাতনা করাইতে হয় না। বলার জন্য চেষ্টা করলাম, কয় 40 জন পুরুষ যদি একটা নারীর 40 জন পুরুষের মাঝে যদি একটা নারী যায় তাহলে আর তারে নারী কয় না। আমি বলছিলাম কয় তাই যদি হয়, হজে যে নারী পুরুষ সমানে যায় তখন তো 40 না, তখন তো লক্ষ লক্ষ লোক থাকে। তার আপনি কি বলবেন? আহা, ওইখানে কোনো পুরুষ নারী নাই, ওখানে বেকেই নারী বেকেই পুরুষ। আহা, এখানে একজন পুরুষ একজন নারী, অর্থাৎ নেগেটিভ পজিটিভ এটা থাকে না, কারণ সবার একই পোশাক। আর সেখানে যেয়ে শুধু তারা কাবা ঘর তওয়াফ করবে আর হলো পাথরের চুমা খেয়ে তার দেহের সমস্ত পাপগুলো মোচন করবে। এখানে আর একজন নারী, সে ঢোক না বেঢক, সুন্দর না অসুন্দর, লম্বা না খাটা, এটা দেখার জন্য কেউ যায় না। এখানে যায় শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। ওখানে পুরুষের কোনো কাম চরিত্র থাকে না, নারীরও কোনো কাম চরিত্র থাকে না। এই জন্য ওই জায়গার বিষয়টা ভিন্ন। মায়ের গর্ভে আউলিয়া হলো, মায়ের গর্ভে আউলিয়া হয়ে আসলো হযরত বরপীর আব্দুল কাদের জিলানী। ঘটনা তো আপনারা শুনলেনই। আমার দয়াল নবীর কদম মুবারক ওই রুহানির কাঁধে ছিল, এই জন্য বর দিছিল বরের থেকে বড় পীর। সেখানে একটা নামও দিছিল মালিকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। বড় পীর সেই থেকে রসুলের দোয়ায় বড় পীর হলো। ছোট থেকেই কত কেরামতি সে দেখাইলো, মায়ের গর্ভে থেকেও কেরামতি দেখাইছে। এরা তো কইলেন যে জন্ম নিছে, তারপরে ওই 19 জন মেয়েরে ছেলে বানাই দিছে। শুধু এইটা না, মায়ের ইজ্জত নষ্ট করতে এক ভিক্ষুক গেছিল কৌশলে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে রুহানি বেশে বাহির আইসা বাঘের রূপ ধইরা ওই ভণ্ড ফকিরকে হত্যা কইরা আবার মায়ের পেটে চলে গেছে। মা জননী টেরই পায় নাই। এই কেরামতিও মায়ের গর্ভ থেকে দেখাইছে। তারপরেও যে সে মুরিদ হইল, মুরিদ তো হইবই, এই আস্তে মুরিদ তো হইবই। কারণ মুরিদ হওয়ার কথা, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, এটা আল্লাহ কবরে যাওয়ার আগে মুরিদ হইতে বলছে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুরিদের আর এক নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয় না সে ব্যক্তি মুসলমানই হয় না। সে ব্যক্তি ওই বেমুরিদ অবস্থায় কবরে যাওয়া আল্লাহ তাআলার নিষেধ। এই জন্য বড় পীর মুরিদ দিছে গেল একটা জবাব। আর একটা হইল গুরুর গুরুত্ব বাড়ানোর জন্য মুরিদ দিছে। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপর ভূমিষ্ঠ হইছে, তাও সে মুরিদ হইল। তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লিল আলাইহি। আর আমাগো দেশের কিছু কিছু ব্যাকেলারা কয় মা আছে বাবা আছে মুরিদ লাগবো কে? বড় পীরের মা বাবা ছিল না, তারপরেও সে মুরিদ দিছে। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইছে। মায়ের গর্ভ থেকে ওলি, তারপরও সে মুরিদ দিছে। বড় পীর মুরিদ হয়ে কইছে গাদার দলেরা, আমার মতো ব্যক্তিও মুরিদ হইলাম, তোরা কেউ বেমুরিদে থাকিস না। না। আল্লাহ তো কোরআনে কইয়ে দিছে যে মুসলমান না হইয়া কবরে আইসো না। এবং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলছে ফালান্তাজাদাল্লাহু ওলিয়াম মুর্শিদা। যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। তাই যে ব্যক্তি বেমুরিদা সেটা হলো গজবি অন্তর, আর যে ব্যক্তি মুরিদ হইছে সে হইল রহমত প্রাপ্ত অন্তর। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। ওরে বাবা গাইবি এলেমে যাহার নাই। মূল কালি যৌতুলে মাথা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও তুলে মাথা কালির কালিতে তার কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লয়া দিগুম
ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া। তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেকে ওয়া ভাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও তুলে মাথা কালির কালি ওই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না আসতে বাবা কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যার নাই নূর কালি অজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নেই বড় পীরের এক ভক্ত সে হাদিস পড়ছে খুব হাদিস পড়তে পড়তে হাদিস হেফজ করতে 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 হাদিস শাস্ত্রে খুব পারদর্শী হয়েছে অনেক নাম করছে সে সাইকুল হাদিস কারে কয় জানেন আস্তে ছোট সাইকুল হাদিস যে উপাধিটা দেয় কারে কয় এই উপাধিটা কারে দেয় যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে তার খেতাব দেয় সাইকুল হাদিস কিন্তু দুর্ভাগ্যবশত সে কোরআনটাকে হেফজ করে নাই মানে কোরআনে হাফেজ হয় নাই বিয়ের সময় হয়েছে বিয়ে করছে বিয়ে করে বউলিয়ে বাসর করে গেছে এখন স্ত্রীর কাছে যখন যাইব স্ত্রী কয় স্বামী আপনি তো সাইকুল হাদিস যে হ্যাঁ হাদিস শাস্ত্রে অনেক পারদর্শী যে হ্যাঁ তা আপনাকে একটা প্রশ্ন করব আপনি আমার জবাব দিবেন জবাব দেওয়ার পরে হইলো আমার কাছে আসবেন এর আগে আমার কাছে আসবেন না ঠিক আছে বলো আপনি জবাব দেন কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কয় না তা রাখা যায় না কেন রাখা যায় না কয় কোরআন হলো আল্লাহর বাণী এটার মর্যাদা সবচেয়ে উপরে হাদিস হলো নবীর বাণী এই জন্যে এটার মর্যাদা কম হাদিসের উপরে কোরআন রাখা যায় কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যায় না তো বিবি কয় স্বামী বেদবি মাফ করেন আপনি কি কোরআনে হাফেজ কয় না আমি তো কোরআনে হাফেজ আমি কোরআনটাকে হেফজ করেছি আমি কোরআনে হাফেজ হয়েছি আমার এই সিনার ভিতরে আমার এই ব্রেনের ভিতরে এই 30 পারা কোরআনটা এটা জমা আছে আমি কোরআন হয়ে গেছি না কহ তা আপনি তো কোরআনে হাফেজ না আপনি যদি আমার উপরে আসেন শোন এটা কি ঠিক হবে না বেঠিক হবে স্বামী চোখের পানি ছেড়ে দিল হায় হায় সত্যি তো আমি সাইকুল হাদিস হয়েছি কিন্তু কোরআনে হাফেজ হইতে পারি নাই এখন আমি কি করব সে ধরে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে যে ভক্তি দিয়ে পড়ছে বাবা আমার উপায় কি হবে আমি তো কোরআনে হাফেজ না আমার বিবির এই প্রশ্ন আমি কি করব বড় পীর আব্দুল কাদের জিলানী তারে টান দিয়ে বুকে নিয়ে বলল রাব্বি জিদনি ইলমা যা তুই কোরআনে হাফেজ হয়ে গেছিস আমার সিনার সাথে চাপ লাগা তুইও কোরআনে হাফেজ হয়ে গেছিস এখন কোরআন তোর বিবিরে যে বল কোরআনের উপরে কোরআন রাখা কোনো নিষেধ আছে কি কোরআনে হাফেজ হয়ে গেছে বাড়িতে গেছে বিবিকে ডাক দিছে কয় আমি না বললাম কোরআনের উপরে হাদিস রাখা যায় না কয় কোরআনের উপরে কোরআন রাখা যায় তো ক বড় পীরের উছিলায় আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি বড় পীর আমার কোরআনের হাফেজ বানাই দিছে কোরআনের উপরে কোরআন রাখতে কোনো নিষেধ নাই তাড়াতাড়ি আসো আমরা দুজনে আনন্দের বাসর ঘর
তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও যদি মাখা, কালি কালি দিয়া কোরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। খুশিদের দম কায়েম করো, ফাটা ফিসাইয়ে করো, খুশিদের দম কায়েম করো, ফানা পিছায়ে করো। খুশিদের দম কায়েম করো বাবা, ফানা ফিসাইয়ে করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে রে পারো, যদি ফানা হইতে রে পারো, তোমার আর ভাবনা নাই। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা কালির কালি ওই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাজান কই মোর কথা ধরো, মরণের আগে মরো। রশিদ কই মোর কথা ধরো, মরণের আগে মর আমার বাজান কই মোর কথা ধরো, মরণের আগে মরো। ভাবের মোরা সাইদা মরো, ভাবের মোরা ভাবের মোরা সাইদের মরো। মইলে বান্দার উপায় নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই, বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা কালির কালিতে ওই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাবা বাংলার জমিনে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আজান দিয়েছে কে? নামটা জানেন? হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি। তার জন্মস্থান হলো ইয়েমেন। আসছে বাংলার জমিনে 360 জন আউলিয়া নিয়ে রাজা গোবিন্দের সাথে যুদ্ধ হয়, সেখানে আজান দেয় সর্বপ্রথম। এই হলো আজান। সেই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিছিল যায় নামাজ বিছাইয়া, কারণ নৌকা টোকা সব বন্ধ করে দিয়েছিল যাতে এই দিকে আসতে না পারে। নামাজ পড়ার যে যায় নামাজটা পানির উপরে বিছাই দিয়া সে পাড়ি দিয়া 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে আসছিল। সেই শাহজালালের একজন পীর আছে, তার পীরের নাম হলো, তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশও। এই ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে এসে 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল বানাইছে 1,24,000, আর খাজা বাবা মুসলমান বানাইছে 99 লক্ষ। দেখেন, সেই খাজা বাবার একজন পীর আছে, তার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি। হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাব। 4 ইমামের 4 মাযহাব, 4 ইমামের পীর আছে। আমাদের হানাফি মাযহাবের যিনি পীর আবু হানিফা ইমাম, তার নাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শর্ট নাম হলো নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যাইতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাগো যে ইমাম, মাযহাবের ইমাম, তারও একজন পীর আছে। দুনিয়া জোড়া অনেক পীর মুর্শিদ আছে, তাদেরই মাজার হয়, তারা ওলি আল্লাহ হয়। আর যারা বেমুরিদা
তাদের কোনদিন মাজার হয় না, দরগা হয় না, তারা কোনদিন ওলি আল্লাহ হয় না। এরপরেও একটা লোক পীর মুরিদের বিরোধিতা করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কি বলবো, আমার দয়াল নবী গেছে মেরাজে। আহা, একেবারে মেরাজে যাইয়া সিদরাতুল মুনতাহা পরিভেদ করে যখন নাকি একটা একটা করে পর্দা উন্মোচন করে ৭০,০০০ নূরের পর্দা, আহা, আমার আল্লাহ তাআলা বলে, দোস্ত তুমি আর পর্দা উন্মোচন করো না, আমি তোমার সাথে দেখা করব না। আমার রসুল দিছে কান্দে, কোন কি আল্লাহ এত দূর দূরান্ত এনে দাওয়াত করে এনে আপনি আমার সাথে দেখা করবেন না? কেন আমার অপরাধটা কি? আহা, আল্লাহ বলল, তুমি ব্যামরিদা, আমি কোনো ব্যামরিদার সাথে দেখা করি না। দেখেন, আমার নবী বলল, আল্লাহ তুমি যদি আমার দুনিয়ায় থাকতে বলতে, তাহলে আমি কারো কাছে না কারো কাছে মুরিদ হয়ে তারপর আসতাম। তুমি তো আমার দুনিয়া থেকে বলো না, আমি কার কাছে মুরিদ হব? আল্লাহ বলো, দোস্ত দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করি নাই আপনাকে মুরিদ করার যোগ্যতা রাখে। আহারে, আমি এমন কাউকে সৃষ্টি করিনি, এই জন্য দুনিয়ায় এই সংবাদ আপনারে শুনাই নেই। কথা এখন যে শুনাইতেছেন, আমি এখন মুরিদ হুকুম কার কাছে? আমি তো আপনার দেখা চাই। আমার আল্লাহ বলে, চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে কয় ডাইন হাতটা বাড়ান। ডাইন হাত বাড়াইছে, বাম হাতটা একে একে যে লাগছে, কয় আপনার ডাইন হাতের সাথে যে হাতটা লাগছে ওই হাতের উপরে আপনি মুরিদ হন। আমার দয়াল নবী ওই হাতের উপরে মুরিদ হয়ে চক্ষু খোলার হুকুম করলো, চক্ষু খুললো, চাইয়ে দেখে নবী নিজে তার ডান হাত দিয়া বাম হাত ধইরা নিজের কাছেই নিজে মুরিদ হয়ে গেছে। বাবা, তারপরে আল্লাহর সাথে দেখা হয়েছে। আহা, বেমুরিদার সাথে কোনোদিন দেখা হবে না। আল্লাহ তাআলা এটাই বলছে, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতে যে বান্দারা আমি আল্লাহকে দেখলো না, ওই বান্দা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই দুনিয়ায় চিনতে হয়। সরে আসো, দুনিয়ায় চিনতে হবে। লালন সাইজি বলছে, যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কভু ভুল কোদাও সে হয়, সে হয়। লালন কয় না এমন কথাই কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে। নৌকাতায়। পীর মুরিদ হইল নবীর নৌকা, নবীর নৌকার মতো। এটা ডুবে মরার ভয় নাই। 1500 বছর আগে বাজাও, এই 1500 বছর আগে দয়াল নবী এই জাগতিক দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে জীবনে দেখেন নাই, সে সামনে এসে দাঁড়াইলে আপনি চিনবেন? চিনবেন না। কবরে গেলে মাত্র 3টা প্রশ্ন করবে নাকি, মার রব্বুকা ওয়া মান দিনুকা মার হাজার রাসূলু রাজুলু মা মান নাবিয়াকা। আপনার জবাব দ্বিতীয় বার রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আনা দিনিল ইসলাম, ধর্ম আমার ইসলাম। নবীকে হাজির নাজির করে জিজ্ঞাসা করবে, মান নাবিয়াকা, একে চেনো কি না? দেখেছি না, শনাক্ত করে জবাব দিন লাগবো, হুয়ার রাসূলুল্লাহ, উনি আমার রসুল। আহা, যারে কোনোদিন দেখেন নাই। 1500 বছর আগের কাহিনী। এই ছবি সামনে এলে আপনি চিনতে পারবেন? চেনা যাবে না। তাই দুনিয়ায় থাকতে রসুল চিনেন, রসুল নির্বাচিত করেন।
যেই মুর্শিদ সেই তো রসুল। রসুল। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতির 10 নং আয়াতে। হে রাসূল, আপনি বলে দিন যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে ওই হাত আপনার না, ওই হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে, অতএব তারা আমি আল্লাহর হাতেই বায়াত রয়েছে। এখান থেকে শনাক্ত করতে হবে। এই জন্য সাধক তার গানে বলে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। আরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব দিলে পরে কিছুই না হইবে তার, মিথ্যা জবাব দিলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব করলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। মাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে, মাইরের চোটে মাথা হার ঢুকবে সিনার ভিতরে। মাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ আরে চিনো কিনা চিনো রে জবাবটা করো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ চিনো কিনা চিনো রে জবাবটা করো অন্তরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে। না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবী। অন্তরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার গুরু ধন। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখা বলবে এই তো আমার গুরু হায় ধর। হায় কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার মাওলা ধন। নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে। আমার নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাস করবে মন কি নকিরে। তাই কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে
নবীর বংশের অলি তারা নুরি থাও হাতে ধরে ওরে কাঁদি বলে ভাই ভাই সকলে চলো যাই বইরা বরে নবীর বংশের অলি তারা বায়া ধই হাতে ধরে তাই কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা বরে আহা। নবীর বংশের অলি তারা নুরি থাও হাতে ধরে অন্তরে থাকিলে ভক্তি তুইও কুল যাইবা তোরে অন্তরে থাকিলে ভক্তি দুইও কুল যাইবা ওরে ভক্ত অন্তরে থাকিলে ভক্তি তুইও কুল যাইবা তোরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে ওরে কার দিনেতে ছিলা বান্দাই আল্লাহ কইছো তাহারে কার দিনেতে ছিলা বান্দাই আল্লাহ কইছো তাহারে জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মনকে এই, কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার গুরুধন নবীজিও ভক্ত বইলে স্বীকার করবে তাহারে তাহারে এই দুনিয়ায় যদি সেই রসুলকে শনাক্ত না করো কবরে যে চিনা যাবে না এই জন্য প্রত্যেকের মুরিদ হইতে হবে আল্লাহ এই জন্য বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না এই জন্য বড় বীর আব্দুল কাদের জিলানীরও মুরিদ হওয়ার প্রয়োজন আছে আহা কোন এক আউলিয়া একটা শিলের কাছে চুল কাটতে যেয়ে অপমান হয়, তার কথায় সে লজ্জা পায়। কারণ কি? ওই যে বলছিলাম চুল রাখা 3 প্রকারের সুন্নত, সে সুন্নতি চুল রাখবে। চুল হইল লিম্মা, মানে ছোট চুল। দেখাইছে এই যে আমার চুলটা, এই যে এই ধরে দিলাম, এই পর্যন্ত আপনি কাটেন। এই যে কানের লতি, এই লতি সই করে কাটেন। তো শিলে কয় যে আপনি লতি পর্যন্ত ওই যে ধরছেন কাটতে, কোন কারণটা কি? এটা কি চুল? কয়টার নাম লিম্মা, এটার নাম হলো সুন্নতি চুল। আহা কয় সুন্নতি চুল আপনি যেভাবে ধরছেন কানের লতি পর্যন্ত, এটা যদি আমি কাইটা দেই এই চুলটা তো লাভ দেয় হেন আসবো, মানে উপরে উঠে যাইব। চুল তো টাইনা ধরছেন, এই পর্যন্ত কাটলে চুলটা ছেড়ে দিলেই তো উপরে এই পর্যন্ত আইসা যাইব, তখন তো আপনার সুন্নত থাকবো না। আহা তা আপনি কি এইটা বুঝলেন না যে আপনার সুন্নতি চুল কোন পর্যন্ত থাকবো? কাটার পরেও এই পর্যন্ত থাকুন লাগবো, এইটার নাম হইল সুন্নতি চুল। সেই আল্লাহর ওলি কয় যে একটা শিলের কাছেও আমার অনেক কিছু শিক্ষা হইল। আহা বাবা, দুনিয়াটা একটা শিক্ষালয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে হবে। ওই যে ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাই, আহা সে অনেক কিছু জানে, হাদিস কোরআনের কোনো কিছু তার বাকি নাই। একটা বোর্ড বসছে, আপনি যুগের ইমাম, আপনাকে খেতাব দেব, কিন্তু ভাইবা পরীক্ষা আছে না কিছু, যেটা মৌখিক পরীক্ষা, মানে এটা হ্যাঁ। ওই কোনো বইপত্রে নাই। এটার নাম হলো ভাইবা, মৌখিক পরীক্ষা। তো জিজ্ঞাসা করছে যে আপনি জবাব দিবেন কুকুর কখন সাবালক হয়। আল্লাহ, কুকুর কখন সাবালক হয় এটা তো কোনো জায়গায় কোনো বইপত্রে খুঁজে পায় না। তা আবু হানিফা রহমতুল্লিল আলাই তিনি এক মুসির কাছে, মানে জুতা সেলাই করে, ওখানে যাইয়া ওই দাঁড়াই রয়েছে, মুখটা মলিন। তারে সময় দিছে 3 দিন, আজকে তার শেষ দিন। কোনো মতে পাইতেছে না, তার মুখটা মলিন। এখন ওই মুচি জিজ্ঞাসা করে যে আপনার মুখটা এরকম মলিন, মনে হয় আপনি খুব চিন্তিত। কহ বাবা, খুব চিন্তিত। তা আপনি, আপনার এত সম্মান, আপনি কেন চিন্তিত? বাবা রে, সম্মান যার আছে তারই তো সম্মান নষ্ট হওয়ার ভয় আছে। যার সম্মানই নাই তার তো আর হারাবার ভয়
নাই। আমি এরকম সম্মান হারানোর একটা ভয় আছে। কি আপনার সম্মান হারাবে? আপনি কোন কি আপনার হইছে কি? আপনি কোন কয়েকটা কথার জবাব পাইতেছি না। কয় কি কথা? কয় কুকুর কখন সাবালক হয় আমার জিজ্ঞেস করছে। আমি এটা কোন রকমের হাদিস কোরআনে খুঁজে এজমা কি আছে কোনো জায়গায় পাইতেছি না। হ্যাঁ, ওই মুসি দিছে হাইসে, মুসি হাইসে দিয়ে কয় আহা, এইটা আপনি কইতে পারলেন না? আপনি এত কিছু জানেন, এই জিনিসটা জানেন না? কয় না বাবা আমি জানি না। আপনি কি জানেন? কহা আরে কুকুর হলো যখন এক পা উঁচা করে মুতে, এক ঠ্যাং উঁচা করে যখন দেখি পেশাব করবো তখন বুঝবেন যে কুকুর সাবালক হয়েছে। কুকুর সাবালক হওয়ার আগে এক ঠ্যাং উঁচা করে এই কাপড় করবে না। একবারে হাইসে দিছে, হাইসে দিয়ে দৌড়ে তাড়াতাড়ি যাই। হ্যাঁ পারি তো তাড়াতাড়ি যাই। হ্যাঁ বলছে যে হ্যাঁ আমি জবাব পাইছি। জবাব হইলে এইটা কুকুর তখন সাবালক হয় যখন তার এক ঠ্যাং মোছা করে পেশাব। বলে যে আপনার জবাব সঠিক, আপনি পাশ করছেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে তার জীবনের ভিতরে লেখা যে ওই মুচি, তাকে চামারও কয় না, নাকি কয় মুচি বলে শুধু না, মুচি বলে। হ্যাঁ, জুতা সেলাই করে মুচি। সেই মুচিও ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাইয়ের উস্তাদ, ওই একটা কথার উস্তাদ। তাই বাবা দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিখতে হবে। বলার জন্য চেষ্টা করলাম, একটা মানুষ খুন করে তারপরে মাটি দিয়ে রাখছে, গর্ত করে খুঁজে দিয়ে রাখছে। মানুষে বলছে থানা থেকে পুলিশ টুলিশ আসছে, তারে গ্রেফতার করবে। যে কি জন্য গ্রেফতার করবেন, কারণটা কি? কয় আপনি মানুষ মাছের কয় প্রমাণটা কি? কয় এরা কইতেছে, কয় এরা কই লইব, মানুষ মেরে রাখলাম কই? কয় কবর দিছেন। হ্যাঁ কত খুঁজা দেখেন আমি মানুষ মারছি না কি মারছি। অবশেষ কবর খোঁড়া হয়েছে, কবর ঘুরে দেখে একটা জানোয়ার সেখানে শুয়ে রয়েছে, কোনো মানুষ নাই। আল্লাহর ওই বলি বলছিল যে ও কোনো মানুষ না, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, ও হইল জ্যান্ত মানুষ রূপে একটা জানোয়ার। তাই আমি পুঁতে রাখছি এই জানোয়ারকে, যেন দুনিয়ার মানুষগুলো জানোয়ার থেকে মুক্তি পায়। যখন সবাই দেখছে মানুষকে মেরে ফেলাইলো, আর কবর খুঁজতে দেখুন একটা জানোয়ার মানুষ না, সবাই ভক্তি দিয়া পড়লো। আমরা ভুল করছি, আপনি সত্যিকার এই জানোয়ারই মারছেন, কোনো মানুষকে আপনি মারেন নাই। আচ্ছা এত ঝামেলা আমার উপরে লাগাইছেন, এত ঝামেলা আমার উপরে লাগাইছেন আপনি। আপনি আমার খালি কইেন রসুলের হুকুম যে অমান্য করে, ছোট